গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। কিন্তু ব্যালটের লড়াই শুরু হওয়ার আগেই অনলাইন দুনিয়ায় চলছে আর এক যুদ্ধ। বন্যা বয়ে যাচ্ছে ভুয়া তথ্য, এআই দিয়ে তৈরি ভিডিও আর সংগঠিত অপপ্রচারের। সবচেয়ে ভয়াবহ হলো এসবের বেশিরভাগই করা হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপির ফ্যাক্ট চেকিংয়ে উঠে এসেছে এই বিস্ফোরক তথ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এএফপিকে জানিয়েছে, পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ছবি, ভিডিও সহ বিভ্রান্তিকর কন্টেন্ট ঠেকাতে বিশেষ মনিটরিং ইউনিট গঠন করতে হয়েছে। তারপরও ঠেকানো যাচ্ছে না বিপুল এই অপতথ্যের প্রবাহ। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, 12 ফেব্রুয়ারি নতুন সরকার বেছে নেবেন বাংলাদেশের ভোটাররা। তবে বিশ্লেষকদের আশঙ্কা, অনলাইনে বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়ে সমন্বিত অপপ্রচারের ঢেউ ভোটের পরিবেশকে প্রভাবিত করতে পারে এবং এসব কন্টেন্টের বড় অংশই প্রতিবেশী ভারত থেকে ছড়ানো হচ্ছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্কের কাছে এ বিষয়ে সহায়তা চান বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। ডক্টর ইউনুস টুর্ককে বলেন, নির্বাচন ঘিরে অপপ্রচারের বিশাল বন্যা বইছে। এসব বিভ্রান্তিকর তথ্য বিদেশি ও দেশীয় উভয় উৎস থেকেই আসছে। এসব অপপ্রচারের বড় অংশই সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সংক্রান্ত। এএফপি জানায়, বাংলাদেশের প্রায় 10% অমুসলিম জনগোষ্ঠী, যাদের অধিকাংশ হিন্দু। বিভিন্ন সামাজিক মাধ্যমে হিন্দু জেনোসাইড হ্যাশট্যাগ ব্যবহার করে দাবি করা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের ওপর সংগঠিত হামলা চলছে। তবে জানুয়ারিতে প্রকাশিত পুলিশের তথ্য বলছে, 2025 সালে সংখ্যালঘু সংশ্লিষ্ট 645টি ঘটনার মধ্যে মাত্র 12% ছিল সাম্প্রদায়িক উদ্দেশ্য প্রণোদিত। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেইট জানিয়েছে, 2024 সালের আগস্ট থেকে 2026 সালের জানুয়ারির মধ্যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ 1,70,000-এর বেশি অ্যাকাউন্ট থেকে 7 লাখেরও বেশি পোস্ট শনাক্ত করেছে, যেখানে বাংলাদেশে হিন্দু গণহত্যা চলার দাবি করা হয়েছে। সংস্থাটির প্রধান রকিব নায়েক বলেন, অনলাইনে ভারত থেকে সমন্বিত অপপ্রচারের চিহ্ন পাওয়া গেছে। এসব কন্টেন্টের 90% বেশি ভারতের উৎস থেকে আসা। বাকিগুলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা ভিত্তিক হিন্দুত্ববাদী বিভিন্ন নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট। এএফপির ফ্যাক্ট চেক টিম বেশ কিছু ভুয়া ভিডিও ও ছবি শনাক্তও করেছে। এর মাঝে অন্তত লাখোবার শেয়ার হওয়া এআই দিয়ে বানানো একটি ভিডিওতে দেখা যায়, এক হাত হারানো নারী বিএনপিকে ভোট না দেওয়ার আহ্বান জানাচ্ছেন। আর এক ভিডিওতে এক নারী দাবি করেন, বলা হয়েছে জামায়াতকে ভোট না দিলে সব হিন্দুকে ভারতে পাঠিয়ে দেয়া হবে। ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিপুল সংখ্যক এআই ভিডিওর খুব কম ক্ষেত্রেই উল্লেখ করা হয়েছে যে এগুলো এআই দিয়ে কৃত্রিমভাবে বানানো। বিশ্লেষকরা বলছেন, এসব অপপ্রচারের বড় অংশ ভারত থেকে এলেও এগুলো ভারত সরকার পরিকল্পিতভাবে পরিচালনা করছে কিনা এমন প্রমাণ নেই। তবে বাংলাদেশে চরমপন্থীদের দ্বারা সংখ্যালঘুদের ওপর পরিকল্পিত হামলার বিশেষ প্রবণতা তারা লক্ষ্য করছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে তারা। নির্বাচন বিশেষজ্ঞ ও সাবেক নির্বাচন কর্মকর্তা জেসমিন তুলি সতর্ক করে বলেন, বাংলাদেশের মতো দেশে এআই দিয়ে বানানো ভুয়া তথ্য নির্বাচনে বড় ঝুঁকি তৈরি করতে পারে। সরকারি তথ্য মতে শহরের 80% ও গ্রামের প্রায় 70% পরিবারের হাতে বর্তমানে স্মার্টফোন রয়েছে, কিন্তু তাদের মাঝে তথ্য যাচাই করার প্রবণতা এখনও দুর্বল। ফলে এআই দিয়ে তৈরি ভিডিও ও বিভ্রান্তিকর প্রচারণা ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।